দর্শক, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আজ থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান সহ বিশিষ্ট জনেরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী হোসেন শাহাদাত, এবং শাহাদাতের কাছ থেকে জেনে নিতে যাব, শাহাদাত, এই যে আয়োজন, এই প্রদর্শনীতে কি কি বিষয় তুলে ধরা হচ্ছে? রঞ্জু, দুপুর 1টার দিকে কিন্তু এই উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। তিনি এসেছিলেন, তবে তিনি উদ্বোধন করে দিয়ে চলে গেছেন। এরপরে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, সেখানে এফবিসিসিআই সভাপতি সহ বাজুসের অন্যান্য নেতারা ছিলেন, এবং তারা যেটি বলেছেন যে এই শিল্পটিকে আসলে এগিয়ে নেওয়ার জন্য এই মেশিনারিজ এক্সপোর্ট আসলে খুবই গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে বাংলাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ যারা উৎপাদন করেন, তাদের উৎপাদন সক্ষমতা বাড়বে, তাদের অপচয় কমে আসবে। এর ফলে জুয়েলারি পণ্যের কিন্তু দামও কিছুটা কমে আসবে, এবং আন্তর্জাতিক বাজারেও তারা প্রতিযোগিতা করতে পারবেন, এবং সেটিকে পুঁজি করে দেশের চাহিদা মিটিয়ে কিন্তু আন্তর্জাতিক বাজারে সেটিকে রপ্তানি করার একটা সুযোগ তৈরি হবে। তবে এখানে একটি চ্যালেঞ্জের কথা তারা বারবার বলছিলেন, সেটি হচ্ছে যে আমাদের যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতিতে মেশিনারিজ আমদানির ক্ষেত্রে কিন্তু এখন বড় অঙ্কের শুল্ক দিতে হয়, সেটিকে কমিয়ে আনার তারা দাবি জানিয়েছেন। এর বাইরে গহনা বিক্রির ক্ষেত্রে যে 5% ভ্যাট রয়েছে, সে ভ্যাটটিকেও কমিয়ে 3% আনার দাবি করেছেন, এবং সেটিকে সমর্থন করেছেন এফবিসিসিআই সভাপতি, প্রধান অতিথি হিসেবে ছিলেন, তিনি এটিকে সমর্থন করেছেন। এবং আপনি এই মুহূর্তে আসলে মেলায় দর্শনার্থীরা আসছেন, বিশেষ করে যারা এই শিল্পের সাথে জড়িত জুয়েলারি মালিকরা কিন্তু এসছেন, তারা মেশিনারিজগুলো দেখছেন, এবং তাদের প্রয়োজনীয় মেশিনারি তারা কেনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন, যাতে করে তাদের উৎপাদন বাড়াতে পারেন এবং কম দামে দেশের মানুষকে ভালো মানের এবং ভালো ডিজাইনের পণ্য তারা দিতে পারেন, এবং সেটি তারা রপ্তানিও করতে পারেন। এই ধরনের আশা নিয়ে, স্বপ্ন নিয়ে কিন্তু তারা এই মেলাতে আসছেন। রঞ্জু, এই ছিল এখনকার মতো আইসিসিবি থেকে আমার কাছে সবশেষ খবর। শাহাদাত, আপনাকে ধন্যবাদ।